লালবাজার সিলেট শহরের প্রাণকেন্দ্র লালবাজার সকাল 10টার পর এক অপূর্ণ দৃশ্য পরিণত হয়। সিলেটি মাংস, তাজা মাছ, শুটকি মাছের গ্রান, হাঁস মুরগি আর স্থানীয় খাবারের জন্য এই বাজার বিখ্যাত। সকাল 10টার পর লালবাজারের ছোট ছোট দোকানগুলোর সামনে সাজানো থাকে তাজা মাছ, হাঁস মুরগ এবং গরুর মাংসের দোকানে ভিড় জমিয়ে থাকে ক্রেতারা, কারণ এখানকার মাংসের স্বাদ একদম আলাদা। এছাড়া লালবাজারের আশেপাশে ছোট বড় অনেক আবাসিক হোটেল রয়েছে। জি, আমরা শুধু ইলিশে বেশি, সারা বছর ইলিশ বেশি। ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, আমি সাইদুল। এখন আছি সিলেটের লালবাজারে। আজকে আমি লালবাজার ঘুরে দেখাবো এই লালবাজারের নাম কিভাবে আসলো এবং এই বাজারে কি কি পাওয়া যায়, কি জন্য এই বাজার এত বিখ্যাত, আমি সবটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে লালবাজারের রাস্তা। রাস্তার দুই পাশেও কিন্তু লালবাজার সংলগ্ন অনেক দোকান আছে। প্রথমে আমি এই দোকানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পাশেও অনেক দোকান আছে, আবার এই পাশেও অনেক দোকান আছে। সর্বপ্রথম আমি সামনের দিকে এগিয়ে যাই। এখানে সব সময় এই জায়গাতে এই দেশি মুরগ, বিভিন্ন জাতের এই পাখি এবং হাঁস পাওয়া যায়। এছাড়া পাশে বিভিন্ন সবজির দোকান আছে এবং গ্রামগঞ্জের অনেক আইটেম আছে যেগুলো গ্রাম থেকে আনা হয়। যে এইখানে যে দেখতেছেন এগুলা হচ্ছে কচু শাকের নিচের অংশ, মুখি বলে এটা সিলেটি ভাষায়। এইটাও হচ্ছে মুখি। এইরকম অনেক জিনিস আছে যেগুলো গ্রাম থেকে আসে। আর এটা হচ্ছে অনেক বড় একটি সবজির দোকান। পাশেই আছে পাখির দোকান, সবগুলাই পাখি, কবুতর, এইগুলাই। আপনার কি কি আছে? এইগুলা কি? অলিভা শেয়ারটা বড় হয়েছে গেছে। তো এখান থেকে আমি ভিডিও শুরু করলাম। লালবাজারের ভিতরে যাব এবং দেখাবো সবগুলো, যে বাজারের ভিতরে কি কি আছে সবগুলো দেখানোর চেষ্টা করব। এই বাজারের নাম কিভাবে লালবাজার হলো এবং বাজারের আকর্ষণীয় যে বিষয়গুলো আছে সবগুলো দেখানোর চেষ্টা করব। এই সাইডে বেশি দোকান নেই। এই আমার হাতের বাম পাশে কি কি আছে দেখানোর চেষ্টা করব। এই পাশেও কিন্তু হাঁসের দোকান আছে। এগুলো হয়তো গ্রাম থেকে নিয়ে আসছেন এবং এগুলা গ্রামে পালন করা হাঁস। এইটা হচ্ছে লালবাজার সুপারি মার্কেট। এখানে লালবাজারের সুপারি মিলে, বিভিন্ন জাতের সুপারি আছে। ভাই, এগুলা কোন ধরনের সুপারি? রংপুরি। এটা হচ্ছে রংপুরি সুপারি, বিজা সুপারি, খাসা, এটাকে খাসা সুপারি বলে, খাসা সুপারি। আর পাশেই আছে যেগুলা নাম বলার প্রয়োজন নেই, আপনারা দেখলেই জিহ্বার জল চলে আসবে, তেঁতুল এবং বড়ই। এটা হচ্ছে লালবাজারের সুপারি মার্কেট। আমি একটু ভিতরে যাব, দেখানোর চেষ্টা করব। এই ছোট্ট একটি রাস্তা, দুই পাশেই কিন্তু এই সুপারি, পান এগুলা আছে। এইখানে অনেক পান রাখা আছে। আর সামনে যতগুলো আছে সবগুলাই সুপারি। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? কি কি আছে এখানে? সুপারি আছে, জর্দা আছে। দেখতে পাচ্ছেন জর্দা, বিভিন্ন জাতের জর্দা আছে, স্বপ্নপুরি, এরপরে মোমো, আরো এখানে বিভিন্ন রঙের কি এগুলা কি পান্দান সাজানের কালার, পান্দান সাজানের বিভিন্ন কালার আছে। আর এখানে আছে গুড়া। সব দোকানে কিন্তু সুপারির এখানে অনেক জাতের সুপারি এবং জর্দা, জিরা। আর এগুলো হচ্ছে খাটা সুপারি। আর একটু সামনে যাই, এই পাশেও কিন্তু সুপারি। এটা তো যেহেতু সুপারি মার্কেট, আর অনেক কিছুই আছে। এখানে কি কেজি হিসাবে বিক্রি করতেছে নাকি? কেজি হিসাবে। কতটুকু হয়েছে? 1 কেজি। কেজি কত টাকা? কেজি হলো 550 টাকা সুপারির কেজি, শুকনা সুপারি।
এগুলো কোন জাতের? বিভিন্ন জাত আছে না? এটা হলো থাইল্যান্ডে। থাইল্যান্ডে। ঠিক আছে। আর এই পাশেও সুপারির দোকান আছে, সুপারি সাদা জর্দা এবং সবগুলাই আছে। যারা সুপারি পছন্দ করেন আপনারা এখানে আসতে পারেন, এখানে প্রচুর সুপারি আছে। সুপারি মার্কেটের পাশেই সম্ভবত এটা শুটকি মার্কেট। দেখি একটু কি লেখা আছে এখানে। এখানে নির্দিষ্ট করে কিছু লেখা নাই। মৎস্য ব্যবসায়ী সম্ভবত মাছ, এইটা মাছের, এইটা মাছ এবং শুটকির যে গলি আছে এইটা। তো বাম পাশে আছে শুটকি এবং ডাইন পাশে শুধুমাত্র একটি দোকান সবজির। এখানে শুটকির সাথে খাওয়ার জন্য খুব আকর্ষণীয় বিষয়। আর এইখানে অনেক জাতের শুটকি আছে, সবগুলা দেখানোর চেষ্টা করছি। আমি বাম পাশের যে দোকান আছে এই দোকান থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখানে প্রচুর শুটকি আছে। এই ডান পাশেও একটি দোকান আছে। ইউটিউব এই বাম পাশে আছে ইমাম উদ্দিন ট্রেডার্স। এখানে দেখি কি কি আছে। এখানে অনেক জাতের শুটকি আছে, ছোট বড় চিকন মোটা সব মিলিয়ে অনেক জাতের শুটকি আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা বলেন? মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন। এখানে কি কি শুটকি আছে? বড় মাছের শুটকি আছে বিভিন্ন রকম, গজার, শোলর, গোয়ালর। আপনার এই দোকানে মানে শুটকির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কি কি আছে? বেশিরভাগ গজারের শুটকি, শোলের শুটকি আকর্ষণীয়। সিলেটের বাইরে থেকে কোনো শুটকি আসে কিনা? সিলেটের বাইরে আয়, চিটাং থেকে আয়। চিটাগাং থেকে কি কি আছে? চিটাং থেকে আয় কুড়াল আয়, সুরমা আয়। কুড়াল কোনটা? এইটা কুড়াল মাছ, পাশা মাছ, কাঁকড়া। এইটা বাসা, এইটা বাসা, এইটা হচ্ছে কুড়াল, কাঁকড়া। এইটা হচ্ছে গাগলার শুটকি। রূপচাঁদার শুটকিও আছে এখানে। আর এই আছে বড় কাঁকড়া। আর আমাদের সিলেটের শুটকি আছে গনিয়া, বাইং। সিলেটের কোনটা? সিলেটের সবচেয়ে চলে এবং সবচেয়ে আকর্ষণীয় বা গোয়াল, গজারের। গোয়াল, গজার এইগুলা সিলেটের মধ্যে সবচেয়ে বেশি চলে। আর এখানে সবগুলাই কিন্তু আছে সিলেট এবং সিলেটের বাইরে। লন্ডন অনেকেই শুটকি পাঠিয়ে দেন। আপনার মানে দেশের বাইরে কেমন যায় শুটকি? প্রচুর যায়, প্রতি সপ্তাহে আমরা একটা দুইটা পার্সেল ছাড়ি বাইরে। ঠিক আছে। আচ্ছা, পাশে থেকে আরেকজন ভাই আছেন, উনি অপেক্ষায় আছেন কথা বলার জন্য। ওনার সাথে কথা বলবো। ভাই আপনার নাম কি? নূর আলম। জি, নূর আলম। আচ্ছা, আপনার এখানে কি কি আছে? আপনার সবকিছু শুটকি আছে। ছোটর মধ্যে কি কি আছে? একবারে চিকন যেগুলো দেখা যাচ্ছে ওই যে উপরে, এগুলো কেমন চলে? এগুলো ভালো বেশি চলে। আপনার এখানে মানে সবচেয়ে বেশি চলে কোন শুটকি? গজার মাছের শুটকি। গজার কোনটা? এই যে গজার মাছ। এরপরে শীতল শুটকি চলে, এই যে শীতল বাঁশপাতার। এই শুটকি তো সিলেটিদের মানে সবচেয়ে আকর্ষণীয় খাবার। সিলেটিরা সবচেয়ে বেশি কোনটা খায়? সিলেটিরা সবচেয়ে শীতল বাঁশপাতার শীতল খায়। বাঁশপাতার শীতল। আর এই যে বললেন গজার মাছের শুটকি কেমন চলে? শোল গজার বেশি তারা। আর দেশের বাইরে যে শুটকি যায় এটা কোনটা যায় বেশি? বাইরে যায় শীতল বেশি যায়, গজার মাছ যায়। আমরা তো পার্সেল পাঠাই। পার্সেল মানে বাইরে থেকে অর্ডার করে নাকি? তারা অ্যাড্রেস দেই না আমরা, তারা কল করে কইবা আমরা অ্যাড্রেস দিবা, তারা অ্যাড্রেসে আমরা মাল পাঠাইতে পারি। দর্শক, এটা হচ্ছে লালবাজারের শুটকি। আর এটার মার্কেটের নাম কি? শুটকি মার্কেট। লালবাজার শুটকি মার্কেট। আমি আরো সামনে যে দোকানগুলো আছে সেগুলো দেখাচ্ছি আস্তে আস্তে। সবগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে শুটকি কি কি আছে? সবচেয়ে বেশি চলে কোনটা? আর সবচেয়ে দাম বেশি কোনটার? শোল গজার কেজি কত? গজারের কেজি কত? 1500 টাকা। এর সাথে তো বেশি আপনার এই যে বাইং মাছের শুটকির দাম সম্ভবত। বাইং মাছের কেজি কত? 1800। সবচেয়ে দাম এটাই নাকি? আর দাম আছে? আর এই যে সেপটা দেখা যাচ্ছে এগুলো কি? গাগলা। এটা হচ্ছে গাগলার শুটকি এবং গজার, এরপরে বাইং, বিভিন্ন জাতের শুটকি আছে এখানে।
আঙ্কেল সকাল থেকেই শুটকির দোকান নিয়ে বসে আছেন। আর এর আরেকটু সামনে গেলে তো কাস্টমারও মোটামুটি আসতে শুরু করেছে এখানে। যাই হোক, এখন পর্যন্ত আমি শুটকি দেখাইলাম, সামনে আছে মাছের বাজার। আমি এখন মাছ বাজার দেখাবো। এটা হচ্ছে লালবাজারের মাছ বাজার। দর্শক, এখন মাছের বাজারে চলে আসলাম। মাছ বাজারের মাছগুলো দেখানোর চেষ্টা করব আমি। এই ডান পাশ বাম পাশ দুই পাশেই কিন্তু মাছের বাজারের সারি। এখানে আমি সাদা সাদা মাছ প্রথম থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে আছে এই বরফে ঘেরা সাদা সাদা মাছ। এগুলোর নাম কি ভাই? ইলিশ মাছ, জাতীয় মাছ ইলিশ। এইগুলা বড় সাইজের, সবচেয়ে বড় সাইজ কি এটাই? এটার একটা কয় কেজি হয়? 1 কেজি 350 400। 1 কেজির উপরে আছে। দর্শক, এই যে দেখলেন, এইটা হচ্ছে দেশের জাতীয় মাছ ইলিশ এবং বিভিন্ন সাইজ আছে। এইটা হচ্ছে মিডিয়াম সাইজ, এইটা হচ্ছে এর থেকে আরেকটু ছোটো সাইজ, আর এইটা থেকে আরেকটু বড় সাইজ হচ্ছে এইটা। ভাই, আপনি কি শুধু ইলিশ মাছ বিক্রি করতেছেন? জি, আমরা শুধু ইলিশে বেশি, সারা বছর ইলিশ বেশি। ইলিশ মাছ। দর্শক, লালবাজার থেকে যদি আপনি ইলিশ মাছ কিনতে চান তাহলে এই ভাইয়ের চেহারা দেখলেই ওনার কাছ থেকে নিয়ে নিতে পারবেন। আর সামনে আরো দোকান আছে, আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। আর ডাইন পাশে যে দোকান আছে এইটাও কিন্তু আপনার ইলিশ মাছের দোকান। একজন আঙ্কেল আছেন, একজন ভাই আছেন, দেখতেছেন এখানেও বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের ইলিশ মাছ আছে। আঙ্কেল কিন্তু কাস্টমারের সাথে একটু ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, ঠিক আছে। আপনি আসলে খুব চিন্তিত ওয়ারিড আছেন। তো সামনে যেগুলো আছে এই যে দোকান, এইটাও কিন্তু আপনার ইলিশ মাছের দোকান। এরপর জাতীয় মাছ শেষ হলে এখানে আছে আরো বিভিন্ন জাতের মাছ। যেগুলা 12 মাস চলে এবং সবচেয়ে বেশি চলে, এই মাছগুলাই কিন্তু মানুষে বেশি খায়। এখানে যিনি মাছ বিক্রি করেন উনি হয়তো এখান থেকে চলে গেছেন। আর এই সারিতে সবগুলাই কিন্তু ইলিশ মাছ, বেশিরভাগ প্রায় সারা লাইনের, মাত্র মাঝখানে একটা দোকান বাদে সবগুলাই কিন্তু ইলিশ মাছ। আমি আরেকটু সামনে যাই, দেখি মানুষ কিভাবে দাম দর করে। এই যে দেখতেছেন এখানে একটি বড় মাছ দেখা যাচ্ছে। এটা ক্যামেরায় হয়তো এত বেশি বড় করে দেখা যায় না। দেখতেছেন এখানে অনেক বড় সাইজের মাছ আছে, বেশিরভাগ ওই বড় সাইজের মাছ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো উনি কথা বলতে রাজি নয়, সামনে যাব আরো দেখানোর চেষ্টা করছি। এখানেও কিন্তু ইলিশ মাছ বিভিন্ন সাইজের আছে, ছোট যেটাকে জাটকা বলে, জাটকাও আছে। এরপর বাম পাশে আছে এই যেগুলা সম্ভবত বিলের মাছ, বিভিন্ন সাইজের
এই মাছের জন্যই কিন্তু লালবাজার বিখ্যাত। বিভিন্ন জাতের মাছ, এই সিলেট এবং সিলেটের বাইরের অনেক মাছও পাওয়া যায়। এখানে হচ্ছে সামুদ্রিক মাছ। আপনারা কেজি মাছ দেখে কালকে আপনার চিংড়ি আসেন না ভাই। কত ভাই? কত করে কেজি ধরলা? 800 গেলাম দিচ্ছি ভাই, বলো না 200 টাকা ভাঙ দিল। ভাঙতি নাই ভাই, দিলাম ভাই আমার কাছে 200 টাকা দিলেন আছে। দর্শক, এখানে সবগুলাই কিন্তু সামুদ্রিক মাছ। এখানে আছে ইলিশ, এটা সম্ভবত রূপচাঁদা, আর এই দুইটাই। ভাই আমরা দাম হয়ে গেল আমি একটা গল্লি দেখাই শেষ করছি এবং আরো অনেক গল্লি আছে, সেগুলো দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে হচ্ছে দেশি মাছ, এটা গজার মাছ আছে সামনে, দেশি শিং মাছ। এগুলা হচ্ছে দেশি শিং মাছ। আর এগুলা কি? টাকি মাছ। এগুলাকে টাকি মাছ বলে। আর এই সিলেটি ভাষায় কিটা বলে? সেঙ্গি মাছ। এগুলা সেঙ্গি মাছ, সুন্দর মাছ। আর এইগুলা হচ্ছে এই সম্ভবত বিল থেকে ধরা হয়েছে নাকি, বিলের মাছ এইগুলা। এরপর সামনে এখানে মাছের পাশাপাশি আরো অনেক দোকান আছে। এখানে আছে চাউলের দোকান, সামনে আরো অন্য বিভিন্ন জাতের দোকান আছে। এখানে বুসিমালের দোকান আছে। এরপর এখানেও কিন্তু মাছের দোকান। এখানে পাঙ্গাস আছে, পাঙ্গাস এই বাজারে কম চলে। আর এখানে অনেক বড় বড় মাছ আছে। কি কি মাছ আছে ভাই? কিটা মাছ আছে কেন? কিটা মাছ আছে? রৌ মাছ, কাতলা, রৌ আর কাতলা নাই? রৌ কাতলা এটা লোড এখানে যেটা উল্টি গেছে ভাই। এখানে আছে রুই, কাতলা আর দেশি ছোটই চিংড়ি মাছ। এখানে আছে ছোট ছোট চিংড়ি মাছ, এটা বিলের মাছ, বিল থেকে মারিয়ে আনা হচ্ছে। দেখেন কিভাবে লড়তেছে চিংড়ি মাছ। আমরা ছোট হাতে যখন মাছ মারা যেতাম তখন চিংড়ি মাছ অনেক সময় এক খেয়ে অনেক মাছ পাইতাম। তো এগুলা মারতেও সুন্দর লাগে, খাইতেও সুন্দর লাগে। মাছ মারছি ছোট থাকতে, অনেক ভালো লাগছে। 1500 টাকা কেজি। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে গুলা টেংরা। আর এরপর এই যে দেখতেছেন এগুলা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ একটু এইটা সম্ভবত মারা গেছে নাকি, মোরা চিংড়ি। আর এগুলো হচ্ছে জিতা চিংড়ি। তো জিতা চিংড়ি একটু এক কালার, আবার মোরা যে চিংড়ি আছে এটা মইরা সাদা হয়ে গেছে। তবে যত মরক না কেন মাছও সাদা, কালারও ওলা বুঝছি ঠিক আছে। আমি ভুল হইলাম। তো এটার কালারও কিন্তু ওই রকম, তবে খাইতে কিন্তু খুব টেস্ট। ভাইয়ের সাথে কথা হল, কাস্টমার আইসেন।
500 টাকা 800 টাকা। জানতানি মামু এই গুলা ট্যাংরার কেজি কত ভাই? এটাই আপনার 800 টাকা 700। আর ওই যে জিতা চিংড়ি দেখাইলা, জিতা চিংড়ি এটা কেজি কত? 1000 টাকা কেজি। আর ওই যে ওটা সাদাটা 700 টাকা। তো আচ্ছা, চিংড়ি মাছ তো মনে করেন সিলেটির জন্য সবচেয়ে আকর্ষণীয়। চিংড়ি মাছ কিতা কিতা দিয়ে খাইলে সবচেয়ে বেশি মজা লাগে? লতা দিয়ে, বাইঙ্গন দিয়ে, ঠিক আছে। আর এখন তো সবজির সিজন, ফুলকপি, পাতাকপি আছে, পাতাকপি দিয়ে আর চিংড়ি দিয়ে খাইলে মোটামুটি ভালো লাগে। আর সামনে আমি যাইমু, আরো কিছু দোকান আছে এইগুলা। এখানে বিলাই আছে, সে ওজন খেয়াল রাখে, এখানে ওজন ঠিক হয় কিনা এই বিড়াল খেয়াল রাখে এগুলা। এখানে খুব সুন্দর 2 কালারের। ভালো আছেন ভাই? এরপর ভাই পেঁয়াজ মারতেছে। নাম কিটা তোমার? আমার নাম লেরেকেরি। আর দোকানের নাম কি? দোকানের নাম ওকে সাইনবোর্ড আছে। তুমি কোন দোকানে? উজির সাহেব রাইডিং স্টোর। উজির সাহেব রাইডিং স্টোর, লাল বাজার। আর সামনে আছে এই আকর্ষণ উজির সাহেব চেম্বার 2। এখানে কি কি আছে ভাই? অনেক অর্গানিক প্রোডাক্ট আছে, রাখতেছে। কি কি আছে? আমার দোকানে আছে সিরা, মুড়ি, গুড়, ডিম, নুডলস, যাও লাগে নিতে পারবো আপনারা। নুডলস এটা কুলা নুডলস? জি হয়, 1 নাম্বারটা। 1 নাম্বার? জি হয়। আচ্ছা, দুইটা তো একই? একই, 2 কোয়ালিটি, গু মিক্সি, গু শুধু না কারো শামুক। আর ডিম আছে? জি হয়। নুডলস খাইতে তো ডিম লাগে? জি হয়, জি হয়। আর এখানে আছে গুড়, এটা সিজনাল গুড়? জি হয়। আমরা সিজনে এক মাসে একবার বেশি হয়। বুঝছি। বছরে একবার নিনা মাসে একবার? মাসে একবার, শীতের সময় 1 মাস বেশি। বছরে একবার? না, আমরা মাসও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আছে চাউল, চেম্বার 3 চাউল। এখানেও বিভিন্ন জাতের চাউল আছে। এখানে হাতের বাম দিকে আছে চাউলের দোকান। এখানে বিভিন্ন জাতের চাউল আছে, বিভিন্ন দামের চাউল আছে। এখানে যে চাউল আছে এটা একটু দেখতে লালটি লাগে, 60 টাকা কেজি। এখানে আছে যে চাউল, এটা 65 টাকা কেজি, এইটাও 60 টাকা। আর সামনে আরো বিভিন্ন জাতের চাউল আছে, অনেক দামের। তো যে ভাই এখানে বসে আছেন, ওনার সাথে আমি একটু কথা বলবো। ভাই, আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন আহমেদ। এখানে ব্যবসা কিরকম চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো চলতেছে। আর চাল কি কি চাল আছে এখানে? চাল ভাই সব ধরনের চালই আছে এখানে। আর এখানে সব ধরনের চাল আছে। দাম কেমন? দাম বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন দাম। আপনার 60 টাকা আছে, 70 টাকা আছে, 80 টাকা আছে, 50 টাকা আছে, সব ধরনের। নিম্নে কত টাকা? 60 টাকা নিচে আর নাই? 50 টাকা আছে। 50 টাকাও আছে। আর সর্বোচ্চ? সর্বোচ্চ হইলে আপনার 83 টাকা। 83 টাকা? ঠিক আছে। আর এই যে সামনে দেখতেছি, এগুলা কি কি চাউল? এগুলো ভাই বিরুন বলে। বিরুন? বিরুন চাল কেমন চলে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলে। বিরুন চালের কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি আছে। এখানে তো চাউলের তালিকা দেওয়া আছে, এই যে চার্ট আছে, এখানে বিভিন্ন তালিকা দেওয়া আছে। চিনি গুঁড়া 120, আর নিম্নে আছে আপনার হীরামালা 50 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। অনেক সুন্দর লাগলো আজকের দোকানটি। এটা হচ্ছে চাউলের দোকান, দোকানের নাম হচ্ছে রিয়ান ট্রেডার্স। ধন্যবাদ ভাই। দর্শক, লালবাজারের শুটকি বাজার, মাছ বাজার, চাউল বাজার সবগুলাই আপনাদেরকে দেখাইছি। এখন বাজারের যে বাইরে কয়েকটি দোকান আছে, এগুলো দেখেন। এখানে তেমন কিছু লম্বা করবো না, সোজা আমি আবার যে মেইন রাস্তা আছে লালবাজারের ঢোকার, এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে পরবর্তী যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমি আবারও চলে আসলাম লালবাজারের যে মেইন রাস্তা আছে, এইটা হচ্ছে লালবাজারের মেইন রাস্তা। বাম পাশে আছে এখানে সাতকরা এবং লেবুর দোকান,
আমি সামনে চলে যাব এবং ভিতরে কি কি আছে সব দেখানোর চেষ্টা করছি। আর হাতের বাম পাশে কয়েকটি দোকান আছে, এখানে সবজি ভ্যারাইটিস দোকান আছে, সবজি, পান, গোয়া, চা সহ অনেক কিছুই আছে। আমি আর একটু সামনে যাই। লাল বাজার কেন লাল সেটা সামনে গেলেই আপনাকে দেখাইতে পারবো। এই যে দেখেন এখানে মুরগের দোকান আছে, এই বিভিন্ন জাতের মুরগ আছে। এরপর সামনে আছে, তো এখানে লাল কেন বলেন তো? এই যে গরু প্রতিদিন জবাই করা হয়, এখান থেকে কি আসে? এখান থেকে লাল রক্ত আসে এবং এই মুরগ জবাই করলে লাল রক্ত আসে। গরু, ছাগল, হাঁস, মুরগ সবগুলো থেকেই কিন্তু লাল রক্ত আসে। সম্ভবত এর কারণে এই বাজারের নাম লাল, এটা আমি অনুমান করে বলেছি, তবে সঠিক কোনটা সেটা আমি জানি না। এইগুলা কি আঙ্কেল? এগুলা গরুর ভিতরে নাকি ছাগলের? ছাগলের ভিতরের চর্বি, পেট। এগুলো কিন্তু ছাগলের পর, এগুলো কিন্তু বিক্রি হয়। এরপর আছে মুরগের পর, মুরগের না এগুলা, এগুলো ছাগলের পর। হ্যাঁ আছে এটাকে বলে। তো নারী বুড়ি এগুলা বিক্রি হয়। এরপর এটা হচ্ছে ছাগলের দোকান, গোস্তের দোকান। ছাগল, গরু সবগুলাই এখানে পাওয়া যায়, বিভিন্ন জাতের গোস্ত। এইগুলো হচ্ছে ছাগলের মাথা বিক্রি হয়। এইগুলো হচ্ছে আস্তা ছাগল, মানুষ কেজি হিসেবে নেয়, যার যতটুকু প্রয়োজন। এখানে ছাগলের মাংস কাটা হচ্ছে। এই বাজারে কিন্তু বেশি সময় টিকে থাকা যায় না, অনেক গন্ধ। আপনারা হয়তো গন্ধ পাচ্ছেন না, কিন্তু সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। খাটো না ও নাতি খাটিলাও। আচ্ছা তাই শরম পাইলিছ। আসসালামু আলাইকুম। এই যে এখানে হচ্ছে হাজি মোস্তাদ আলী গরুর গোস্তের দোকান, লালবাজার। এখানে গরুর মাংস এই মুহূর্তে কাটা হবে। কাটবেন? কাটবেন না এখন? এইটা শুধু গরুর মাংস, শুধু গরুর মাংস উনি ব্যবস্থাপনায় আছেন। নাম জানবো, নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান। গরুর মাংসের কেজি কত চলতেছে বর্তমানে? 720। তাহলে অনেক কমেছে। অনেক কমছে, একবারে 90% কমে গেছে। বুঝছি, আরো কোম্পানি না পারবো? তা হলো যাবো, আর দেশের পরিস্থিতি ভালো নাই, মানুষের ব্যবসা নাই, রুজি রোজগার নাই, সেটা খাইছে। পরিস্থিতি ভালো হইলে হয়তো আরো কম লোনে। ঠিক আছে দর্শক, আর একটু সামনে যাই। তো এখানে আরো হাতের ডান পাশে আছে বিভিন্ন জাতের মুরগ এবং পাখি জাতীয় আইটেম। এখানে অনেক জাতের পাখি আছে, মুরগ আছে, কোয়েল পাখি, মুরগ। এইগুলার জন্য এটা লালবাজার। আর লালবাজারের আরেকটি এই আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে অনেক হোটেল আছে, আবাসিক হোটেল। আবাসিক হোটেল আছে। আঙ্কেল কথা বলবেন এই মুহূর্তে, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছে। লাল মুরগি আছে, সোনালী মুরগি আছে, কক মুরগি আছে।
আর কোয়েল পাখি এগুলো নাই? না বুঝছি। মুরগের কেজি কত বর্তমানে? বর্তমানে 185 টাকা কেজি সাদা মুরগ। আর লাল মুরগ? লাল মুরগ আমরা বিক্রি 580 600। আপনারা তো অনেকদিন থেকে ব্যবসা করতেছেন, এখানে মানুষ আসে মনে করেন অনেক গন্ধ পায়, আপনারা যে ঠিকই আছেন কিভাবে? আমরা তো অভ্যাস হয়ে গেছে। বুঝছি। আর বাজারের দামের বর্তমান অবস্থা কেমন? দাম তো আর যাত্রাই আছে, কমছে না কাস্টমার বাড়ছে? নাই তো, দাম তো বাড়ছি। আমার কমার কোনো সম্ভাবনা নাই? নাইলে শীত নাইলে তো মুরগির দাম কমে, এবার দেখা যায় বাড়ে। শীত সিজনে মানুষের সেটল মুরগি বেশিতে কমছে, এবার দেখা যায় আরো বাড়ে। সামনে কি আরো বাড়বো নাকি কমবো? কোনো স্টেশন নাই, মানে বুঝা যায় না। ঠিক আছে, এখন আমি আরো সামনে যাইবো। তো আরেকটু সামনে যাই দেখি। এইখানে না না ভিডিও ডাকাতে যে শুরু করলো সরকারে, আমরা কিতা করতাম? হোক গা। ডাইরেক্ট যে জব করা শুরু করলো, আমরা কিতা করতাম? মানে কোন দিকে আপনি ক্লিয়ার বলেন একটু। ও সোনালী কালকে আসতো 280 টাকা কেজি, এখন 360 টাকা কেজি। মানে এত এখন যে আমরা হোটেল সমিতি আছে তা তো বুঝে না, পাবলিকে বুঝে না, কাস্টমারে বুঝে না, আমরা কই যেতাম কইয়া দেই। আচ্ছা, এই দাম বাড়ার কারণ কি? দাম তো সিন্ডিকেট ভাই। সিন্ডিকেট কি এখন কমে নাই? কিছু ডিলার আছে যারা মনে করেন কাইগুড মেইন প্রোডাক্ট, এরা একটা সিন্ডিকেট করে, মানে সিলেট মাল হয় না, মাল বাজার আনে না, এটা গুডাউনে রাখি দেয়, তারপরে দাম বাড়ায়। আপনাদের তো অনেক সমিতি আছে বা সংঘ আছে, এখান থেকে আপনারা কোনো পদক্ষেপ নেন না? সমিতি সব ডাকাইতো হল, সমিতি তো সিলেট নাই, তার ডাকাত আছে যা বড় ডিলার। আর না যে লালবাজার যে সমিতি, তার কিতা করবো, এটা মাল না দেয় তা কই থেকে আনবো? এখন যদি দাম থাকে বেশি আনা লাগবো। এখন এমন পরিস্থিতির মাঝে আমরা ভাই দোকান ভাড়া দিতে পারি না, হোটেলে মাল দিয়া লাখ লাখ টাকা লস। আর এগুলা কি সিলেটে উৎপাদন হয় না? সিলেট এটা কম হয়, সিলেটের মানুষ তো আলসিয়া খুব, 400 টাকার প্যান্ট 500 টাকা শার্ট লাগে, আটা দুয়াত বাড়ি যায়। এটা বেশিরভাগ কিশোরগঞ্জ, আটাবাড়ি, মোহনগঞ্জ, ঢাকা, গাজীপুর, বৈরব, নৌসিন্দি থেকে বেশি হয়। ওই দোকা আবাদি এটা খাই 100 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক ওই চা আবাদি। আচ্ছা, পরবর্তীতে বাজারের ব্যবস্থা কি স্বাভাবিক হতে পারে? দেখি মাস পরে আল্লাহ কি করে ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখানে আছে মুরগের দিলা কলিজা, কলিজা বাজারে বিক্রি হয়। জিলা বলে যা ভাই 170 টাকা মুসা বাবা, মুসা বাবা পয়সা দেখাও। আর 83 টাকা। হ্যাঁ, আর আর এই হইছে মুসা বাবা, মুসা বাবা, মুসা বাবা। মুরগের দাম বেশি না কলিজার দাম বেশি? সমান। দাম বেশি, জিলা বলে দাম বেশি, আগে এক সময় তো এগুলো খাইতো না মানুষ। জিলা বলে দাম বেশি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখন সামনে আরো কিছু দোকান আছে, এগুলো দেখবো। আসলে অনেক মজা লাগে তাদের সাথে কথা বললে। এখানে ওগুলা কলিজা, ঠ্যাং এগুলো আছে, এগুলো বিক্রি হয়। আর এখানে এটা হচ্ছে হাঁসের দোকান, মানে হাঁস মিলে। ভাই কি করেন? ব্লগিং করি। ও আচ্ছা, এই যে হুজুরের ছবি দিলেন। আসসালামু আলাইকুম। কি আপনি কি ক্রয় করার জন্য আইছেন? হ্যাঁ, আমি হাঁস করার জন্য আসছি। কত কেজি নিতেছেন? এখনো বুঝতেছি আর কি। মানে আপনি নিজে খাওয়ার জন্য দিবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। হাঁস পছন্দ করা হয়? হাঁস পছন্দ। হাঁস আসলে ভালো, মানে টেস্টি। শীতের সময় তো হাঁস খাওয়ার উপযুক্ত সময়, তাই না? আপনি কি করেন? আমি আছি প্রাইভেট জবে আছি। আচ্ছা, ঠিক আছে। সবসময় কি হাঁস খান? সবসময় না, শীতের সময় খাওয়া হয়। শীতের সময় হাঁসের মাংস দিয়ে পিঠা, পিঠা, হ্যাঁ, এইগুলা। ডালের রুটির পিঠা। বুঝছি। ঠিক আছে, আপনি অনেক ধন্যবাদ। এরপরে এখানে আরেকটি দোকান আছে, এইটাও দেখাবো। সিয়াম পোল্ট্রি আঙ্কেলের খোল আইছে। তো এইটা হচ্ছে মোটামুটি একটু গ্রাম্য পরিবেশের মতোই। সামনে পোল্ট্রিমূলক আছে, গ্রামের যে দোকানগুলো আছে এইরকম রাখা হয়। আর এইখানে মুরগ আছে, দেশি মুরগ এগুলা নাই, এগুলা সব দেশি। কেজি কত? কেজি না পিস?
কেজি 650 টাকা কেজি। এটা হলো দেশি মুরগ, দেখতেও বোঝা যায় এটা দেশি মুরগা। আর এটা হচ্ছে সিনার, এটার আর কোনো নাম আছে নি? সিনার 8 কেজি কত পিস? কত? 1800-2000 টাকা একটা সিনার। আর দর্শক, এটা হচ্ছে লালবাজারের দোকানের নাম কি? সিয়াম ট্রেডার্স। তো এখানে দেশি মুরগ হাঁস পাওয়া যায়, সবগুলাই দেশি। আর পোলট্রি সামান্য আছে। আর একটু ভিতরে যাই। এখানেও দেশি মুরগ আছে। দর্শক, এই পর্যন্ত অনেক মুরগ, হাঁস মুরগ, গরু ছাগলের দোকান দেখাইলাম। এখন সামনে যাচ্ছি। এই যে রাস্তা আছে, এখানে কিন্তু প্রচুর আবাসিক হোটেল আছে। এখানে লালবাজারে কিন্তু দুইটা জিনিসে মিলে, হাঁস মুরগ এবং আবাসিক হোটেল। তো লালবাজারে প্রচুর পরিমাণ আবাসিক হোটেল আছে। এখানে কম দামে, কম টাকায় দেখা যায়। আর আছে হোটেল বনগাঁও আবাসিক। আর সামনে আরো অনেক হোটেল আছে, এগুলো দেখাচ্ছি না। এই যে রাস্তা আছে, এদিকে গেলে শুধুমাত্র আবাসিক হোটেল পাওয়া যাবে।